গাইস, আমাদের এই চ্যানেলে মেনলি আপনারা জানেন যে থিওরি, সায়েন্স অথবা কোনো হিস্টোরিক্যাল জিনিস নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আমাদের এই চ্যানেল মনিটাইজেশন পেতে আর অনেক দেরি রয়েছে এবং আমিও অনেক চেষ্টা করে যাব এবং আপনারাও সাপোর্ট দিতে থাকেন। তো আজকে আপনাদেরকে আমাদের যে এই বর্তমান ওয়ার্ল্ডের ব্যাপারে কিছু জিনিস বোঝানোর ট্রাই করব, যেটা আপনারা আপনাদের যুক্তি দিয়েও বুঝতে পারেন। প্রথমে আমরা আমাদের এই যে বর্তমান যুগ স্মার্টফোনের কেনার বিষয়টাতে আসি। বর্তমান যুগে আপনারা যে এই যে আইফোন 16, S24, S25 আলট্রা বা এটিসি ফোন আপনারা যে দেখতে পান, বা শাওমিও যে ট্রিপল ফোল্ডিং ফোন তারা লঞ্চ করেছে, এগুলোর কথা বলি। আপনাদের ফোন কেনার আগে দেখতে হবে যে ওইটার প্রয়োজন আপনার কত পার্সেন্ট। আপনার কিন্তু এই যে মিড বাজেটের বা 30 থেকে 40 হাজার টাকার একটি গুগলের অথবা শাওমি বা স্যামসুংয়ের ফোনই নিতে পারেন। আপনার কি দরকার ওইটা দেখে আপনারা মিড বাজেট থেকে একটি ফোন নেবেন। আপনারা এই যে কন্ট্রোভার্সি দেখে যে ফোন কেনেন, একজন আমেরিকার পার মানুষের ইনকাম হচ্ছে $6,000 এবং তারা আইফোনের দাম রেখেছে $1,000। তাহলে বুঝেন তাদের তেরো পার্সেন্ট ইনকাম দিয়ে তারা ফোনটি কিনতে পারে। এবং আমাদের দেশের ইনকাম, একজন পার মানুষের ইনকাম হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা, অথচ আমাদের দেশে একটি আইফোনের দাম 1.5 লক্ষ টাকা। সো আপনাকে এই যে বিষয়টাকে বুঝতে হবে, আমাদের বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম কি, আপনার ভাই বোনের বাবার আত্মীয় স্বজনের যে ইনকামগুলোর সোর্স ওইটা আপনাকে বুঝতে হবে। আপনার নিজের ইনকাম সোর্স বুঝতে হবে। আপনার যেটা দরকার, আপনার তেমন ইউজফুল ক্যামেরার দরকারই নয়। আপনার জাস্ট একটা 40 থেকে 30 মেগাপিক্সেলের ক্যামেরা আলট্রা ওয়াইড সহ নিলেই হবে, যা আপনারা একটি মিড বাজেটের ফোনে পেয়ে যাবেন। সো ফোনের বিষয়টি গেল। এখন আমরা আসি যে আমাদের দেশে যে এই যে গাড়ি কেনা বা মোটর বাইক কেনা, এগুলোর ব্যাপারে আপনারা যে দেখতে পেয়েছেন যে লেক্সাস অ্যান্ড রেঞ্জ রোভার, জিএমসি এই টাইপের কোম্পানিগুলো কিন্তু ফ্যামিলি কার বিশেষ করে লঞ্চ করে থাকে। সো তাদের গাড়ির ফিচারগুলো আপনাদের বলি। তাদের গাড়িতে আপনারা হিটেড এবং ভেন্টিলেটেড সিট পাবেন। তার মানে আপনারা সিটগুলো ঠান্ডা এবং গরম করতে পারবেন, এবং আপনার শরীরকে মাসাজ করার জন্য, এবং অনেক বড় টিভি মনিটর দেওয়া থাকবে, বা এসি অনেক টপ নচ হবে, কোয়ালিটিফুল জিনিসগুলো যেগুলো। এইরকম একটি গাড়ির দাম 3 থেকে 4 কোটি টাকা হয়ে থাকে। আপনার কোয়ালিটিফুল গাড়ি চাইলে আপনি কিনতে পারেন টয়োটা, হুন্ডা। এগুলো গাড়ির কিন্তু রিলায়েবল এবং তারা মিড বাজেটের গাড়ি, যেগুলো 50 লাখ থেকে 60 লাখ টাকা পর্যন্ত, সেই রকম গাড়ি কিন্তু আপনারা কিনতে পারেন। অথচ আপনার এত দাম দিয়ে গাড়ি কেনার বাংলাদেশে কোনো প্রয়োজন নেই, এবং এই দেশে এই গাড়িগুলার মেকানিকও কিন্তু সহজে পাবেন না। আপনারা নর্মাল একটা হাইব্রিড গাড়িকে নিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সো আপনার কি প্রয়োজন, আপনার বাংলাদেশের রোড কেমন, আপনার গাড়ির ইঞ্জিন, আপনার ফ্যামিলি মেম্বার, এগুলো দেখে গাড়ি কিনেন। শুধু টাকা নষ্ট করে লাভ নেই। এবং আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা কোনো জায়গায় ইনভেস্টই করতে চায় না। তারা মনে করে যে ইনভেস্ট করা মানেই টাকা মেরে খেয়ে যাবে। ইভেন আপনারা যদি আমাদের দেশেরই যে সরবিনো, আড়ং অথবা কোকাকোলা বাংলাদেশ, এইসবে যদি আজ পর্যন্ত তারা $50,000 ইনভেস্ট, বা আপনি ধরেন $10,000 ইনভেস্ট করতো, তাহলে তাদের আজকে ওই ডলারটাকে 60% হয়ে যেত। তো তারা ইনভেস্ট করাকে এত ভয় পায়, যেটাকে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা মানুষকে আজ পর্যন্ত দেখবেন না ইনভেস্ট করতে। আপনারা শুধু বাংলাদেশের স্টক মার্কেটে যান, একটা মানে আপনার পরিচিত কোনো মানুষকেই পাবেন না, যা শুধু বড় বড় বিজনেসম্যান যারা, তারাই রয়েছে এখানে। সো স্টক মার্কেটে ইনভেস্ট বুঝতে চাইলে আমাদের কমেন্ট করুন, আমরা এই নিয়ে একটি ভিডিও আনবো। তো এখন আমরা আসি আমাদের দেশের বর্তমান যে একটা আছে, বলে না যে দেশের পাওয়ার কতটুকু। সো আমাদের দেশের জিএমসি, যাকে আমরা গার্মেন্টস বাংলায় চিনি, গার্মেন্টস সেক্টরে আমাদের আগের শতাংশে ইনকাম ছিল 80%, যা এই যে শেখ হাসিনা সরে যাওয়ার পর থেকে যা এসে দাঁড়িয়েছে
50 থেকে 40%-এর মধ্যে, এবং বর্তমানে এই কয়েকদিন আগেও এসে দাঁড়িয়েছে 60 থেকে 70%-এ। তার মানে একটু উন্নতি হতে হতে যাচ্ছে। এবং আগ্রিকালচার মানে কৃষিতে, এগ্রিকালচার যাকে বলে, সেখানে আমরা পৃথিবীর 3 নম্বর বেস্ট এগ্রিকালচার কান্ট্রি ছিলাম, যা আমরা এখন 7 নম্বরে চলে গিয়েছি। সো আমাদের দেশের এইসব কিছুকে স্টেবল রাখতে হলে আমাদের নিজেদের মানুষদের, যেমন আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এসব জিনিস বুঝে না। আমি তাদেরকে ওইগুলো বুঝিয়ে তাদেরকে মোটিভেশন দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এগুলো আমাদের দেশের জন্য ভালো। ইভেন তারা বুঝে এটা আমাদের দেশের জন্য ভালো, তবে সারা বিশ্বের মধ্যে আমরা কত নম্বরে রয়েছি সেটা শুনলে তারা অবশ্যই অনেক খুশি হবে। এবং এই যে আরেকটি কন্ট্রোভার্সি চলছে দেশে, যেটি হলো অটোরিক্সা, যেগুলো মোটর দিয়ে চলে। আমাদের দেশে তাদেরকে যদি আপনারা বের করে দেন, তাহলে তাদের একটি সমিতি বা কমিউনিটি রয়েছে, যেটা অনেক বড়, 3 লাখ মানুষের চেয়েও বড় এই কমিউনিটিটা। তারা যদি এগেনস্টে চলে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের ইকোনমির ক্ষতি। সরকারের জন্য ভালো হবে যে তাদের জন্য সেপারেট একটি রাস্তা ক্রিয়েট করে দেওয়ার জন্য, যেখানে বাইসাইকেল এবং এই অটো রিক্সাগুলো চলতে পারে বা নর্মাল রিক্সাগুলো চলতে পারে। সো তাদেরকে শুধু শুধু এগুলো ভেঙে বা ডাইরেক্ট রাস্তা থেকে সরিয়ে দেওয়া উচিত নয়। আমাদের দেশে আরও কিছু জিনিস প্রয়োজন, যেমন স্মার্ট বা নর্মাল ডাস্টবিন সব জায়গায়। আমাদের দেশে আজ পর্যন্ত আমি মানে ভালো কোয়ালিটি বা ডাস্টবিন সব জায়গায় দেখতে পেলাম না। রাস্তার ওই কিনারা ময়লা, ওইখানে ময়লা দেখতে পাবেন। ইভেন আমাদের একটা কমিউনিটি করা উচিত, যে দেশের ক্লিন সার্ভিস দেওয়ার জন্য একটি কমিউনিটি। আমাদের পৌরসভা কি, মানে পৌরসভা তো জাস্ট আপনার বাড়ি থেকে ময়লা নিয়ে যায়, তারা ইভেন তো আপনার যে আশেপাশের ময়লা রাস্তাগুলো, ওইগুলো মেরামতি করে না এবং ঠিকই করে না। ইভেন 7 থেকে 8 দিন পর পর এগুলো সব ক্লিন করা উচিত। সো আমি আপনাদের এই জিনিসগুলো বললাম যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন, দেশের জিনিস চেঞ্জ করতে হলে আপনারই চেঞ্জ করতে হবে। ধন্যবাদ।